হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ সকালে উঠলাম, উঠে মেয়েকে রেডি করে স্কুলের জন্য তৈরি করে দিলাম। তারপর চা চা খেলাম আমি আমার হাজব্যান্ড মিলে। তারপর এখন একটু রেডি হচ্ছি, বাজার যাব। বাজার বাজার গিয়ে একটু শাকসবজি মাছ এসব আনবো। শীতটা চলে গেছে ঠিকই, কিন্তু ওয়েদার একটা ড্রাইনেস আছে, একটু শুকনো শুকনো ভাব। সকালে বেশ ভালোই ঝলমলেই রোদ উঠেছিল, সেটা ভালোই লাগছিল। খুব একটা গরম পড়েনি, এই ওয়েদারটা বেশ ভালো, মিষ্টি মিষ্টি। এই সময় সব কাজকর্ম করতেও ভালো লাগে, অ্যাক্টিভও লাগে, খুবই ভালো লাগে এই সময়। তা বাজার যাওয়ার জন্য রেডি হচ্ছি। ব্যালকনি দিয়ে দেখলাম রোদটা বেশ ভালোই ঝলমলে লাগছে, সেটাই দেখছিলাম। তারপর বাজার বাজার যাওয়ার জন্য প্রস্তুত হলাম, যাচ্ছি এখন। আমরা ম্যাক্সিমাম সময় গোড়া বাজারটাই প্রেফার করি বেশি, ওখানকার মাছ সবজি এসব খুব ভালো পাওয়া যায়। বাজারটা খুবই ভালো, বড় সড়ো, আর তোমার যেটা পছন্দ হবে সেটাই তুমি নিতে পারবে। পছন্দসই সব জিনিস আছে, সেখান থেকেই বাজার করলাম আজ আমি আর দিয়ার বাবা। ওখানেই গেছিলাম, ফলগুলো খুব ভালো ছিল, ফলের দোকানে গেছিলাম। এরপর বাড়ি ফিরে আসলাম, বাড়ি ফিরে ব্রেকফাস্টের জন্য রেডি হলাম। ব্রেকফাস্ট করছি এখন আমি। আজ একটু পরোটা বানাবো। পরোটা পুরোটা ময়দা দিয়ে বানাবো না, কিছুটা আটাও দেবো, কারণ বেশি ময়দা খাওয়া তো ভালো না। তাই আটা ময়দা দুটো মিশিয়ে আজকে পরোটাটা করেছি। তারপর আজ একটা ব্রকলি এনেছিলাম, বেশ টাটকা ছিল, সেটা আজকে ভেজেছিলাম। আর বেগুন কটা ছিল, সেটাই ভেজেছিলাম। লেচি কেটে রেখে নিয়েছি, আর কিছুটা লেচি কেটে মেয়ের জন্য রেখে দিয়েছি। বিকেলে মেয়ের জন্য আলু পরাঠা বানিয়ে দেবো। তো এখন আমি ব্রেকফাস্ট করছি। প্রথমে আমি পরোটাগুলো বেলে নিয়েছি, তারপরে পরোটাটা ভেজেছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে কথা একটা ছিল, যে তোমরা যারা আমাকে মেসেজ করে বলো আমার ভিডিওগুলো ভালো লাগছে, তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তোমাদের হয়তো আমি পার্সোনালি মেসেজের রিপ্লাই দিতে পারি না, সময় করে উঠতে পারি না, বুঝতেই তো পারছো, সংসারের কাজ, তারপর দিয়ার পড়াশোনা। দিয়ার তো কোনো টিচার নেই, আমি নিজেই পড়াই সব কটা সাবজেক্ট, 6 থেকে 7 উঠবে এখন। আমি নিজেই ছোটোবেলার থেকে পড়িয়ে আসি। টুকটাক টিচার রাখা হয়েছিল, তো সেটা বেশি দিন আর যায়নি। ম্যাক্সিমাম সময়টাই আমিই পড়িয়েছি। তা তোমাদের মেসেজ করেছো তোমরা যারা, তাদেরকে রিপ্লাই হয়তো আমি পার্সোনালি দিইনি, কিন্তু তোমাদের সবার প্রতি আমার ভালোবাসা, কৃতজ্ঞতা খুব সবসময় আছে। তোমরা না থাকলে আমি এরকম এই ভিডিওগুলো করার অতটা এনকারেজমেন্টও পেতাম না। এই ভিডিওগুলো করছি তোমাদের ভালোবাসার জোরেই করছি। আর যারা ভালোবাসো না বা পছন্দ করো না, তাদের প্রতিও কোনো অভিযোগ নেই আমার, বা কোনো বিদ্বেষ নেই। ভালো নাই লাগতে পারে, সবাইকে ভালো লাগবে তেমন কোনো কথা নেই। ভালো লাগাটা মনের ব্যাপার, জোর করে কাউকে কিছু ভালো লাগানো যায় না। আর যারা ভালোবাসো তাদের প্রতি তো কৃতজ্ঞতা, ভালোবাসা সারা জীবনে থাকবে। ব্রকলিটা দেখো কত টাটকা। এত তাড়াহুড়ো লেগেছিল যে দুটো উনুনেই কড়াই চাপিয়ে দিয়েছিলাম। একটা উনুনে বেগুন ভাজছিলাম, একটা উনুনে ব্রকলি ভাজছিলাম। ঝটপট রান্না সারতে হবে, শুধু তো ব্রেকফাস্ট করলে হবে না, লাঞ্চটাও তো রান করতে হবে। তাই তাড়াতাড়ি ভেজে নিলাম, দুটো জিনিসই ভেজে নিলাম। দিয়ার বাবা ডিম খেতে খুব ভালোবাসে, তাই একটা অমলেট করলাম ওর জন্য, সেটাই ওকে দিচ্ছিলাম, সেটাই ওকে দেবো। অমলেটটা করার পরে ভাজা হয়ে গেল, ব্রকলি ভাজা ডান হয়ে গেল, তারপর অমলেটটাও হয়ে গেল। অমলেটটা যদিও একটু আঁকাবাঁকা হয়েছে, কিছু মনে করো না, ফেটিয়ে করতে অনেকটা সময় লাগবে, তার জন্য আমি সময়টা ছিল না বলে আমি জাস্ট ফাটিয়ে ঢেলে দিয়েছিলাম কড়াইতে, তাই একটু আঁকাবাঁকা হয়েছে। যাই হোক, অমলেট, ব্রকলি ভাজা, বেগুন ভাজা সব ডান হয়ে গেল আমার। এরপরে আমরা খেয়ে নেব, ঝটপট ব্রেকফাস্টটা করে নেব। দিয়ার বাবাকে খেতে দিলাম, তারপর আমিও বসে গেলাম খেতে। ব্রেকফাস্টটা রান করলাম। ওর বাবা বলছিল যে
ভালো করেছো তোমার ব্রেকফাস্ট আজকে রান্না ভালো হয়েছে। আমি খেলাম, খাওয়ার পরে তো আবার তোড়জোড় শুরু হবে লাঞ্চের প্রিপারেশন। দিয়ার বাবা বললো যে একটু বসে নাও। আমি বললাম যে না, আজ আর বসলে হবে না, আজ খুব তাড়াহুড়ো আছে। তা সবজি ফল যেগুলো আনলাম সেগুলো রেখে দিলাম। আর একটা মোয়া দেখলাম, কিসের মোয়া বলবো, চিড়ের মোয়া সম্ভবত, দেখে খুব ইচ্ছে করলো কিনতে, তো 1 প্যাকেট কিনেছি, বিকেলে খাবো। তারপরে মাছ এনেছিলাম 2 রকমের, পাবদা মাছ আর বোয়াল মাছ। দুটো মাছই খুব ভালো ছিল। বললাম না গোড়াবাজারের বাজারটা খুব ভালো, ওখানকার মাছ সবজি খুব ভালো পাওয়া যায়, খুবই টাটকা ছিল। আজ পাবদা মাছ করব, সবই তো ভালো, পাবদা মাছটা অসম্ভব ফোটে, আমার খুব ভয় লাগে, তাই একটু তেল মাখিয়ে নিচ্ছিলাম। কাঁচা তেল সর্ষের তেল মাখিয়ে রাখলে, কিছুক্ষণ মাখিয়ে রাখলে কম ফোটে, সেটাই মাখিয়ে রাখছিলাম খানিকক্ষণ। তারপর সবজিগুলো কাটা হয়ে গেল আমার, কেটে রেখেছি, ধুয়ে ঠুয়ে রেখেছি। মাছও নুন হলুদ মাখিয়ে তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ওটা ভাজার জন্য খুলেছিলাম। এরপরে আমার শুরু হবে রান্না, পাবদা মাছ ভাজা। দেখো ঢাল তরোয়াল নিয়ে এসেছি, ঢাল তরোয়াল ছাড়া তো এই মাছ আমি ভাজতেই পারবো না। আমার ভীষণ ভয় লাগে পাবদা মাছ ভাজতে, আমার হাতে বিভিন্ন চিহ্ন আছে সেই ফোসকা পড়ার, এখনও আমি ভয় পাই পাবদা মাছ ভাজতে। তবু মাছটা ভালো লাগে খেতে, মেয়েও ভালো খায় নরম মাছ, তার জন্য এই মাছটা করি, তা লিড বেশিই ভাজি। তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা আমি ভাজতে শুরু করলাম। মাছ ভাজলাম, মোটামুটি বেশি কড়া করে ভাজি না আমি, মানে যতটা সম্ভব, যেই মাছে যতটুকু কড়া দরকার ততটুকু কড়া করেই আমি ভাজি। সব মাছ তো সমান রকম ভাজলে হয় না, একটা মাছের এক এক রকম কোয়ালিটি। তারপর আলুগুলো ভেজে নিলাম, আলুগুলো ফ্রাই করে বেশ কড়া করে ভাজলাম, ভেজে মশলা দিলাম। টমেটো ছাড়া রান্না আমার একদম অসম্পূর্ণ লাগে, টমেটো ছাড়া আমি একদমই রান্না করতে পারি না। তারপরে ঝোল দিলাম, ঝোল টকবক করে ফুটতে আরম্ভ করলে মাছগুলো দিলাম। এই পাবদা মাছ করার সময় আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিই, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। মাছ রান্না আমার ডান হয়ে গেল। তোমরা দেখে বলো কেমন হয়েছে মাছ রান্না। এরপর দিয়াকে আনতে যাব, দিয়াকে আনতে গেলাম, নিয়ে আসলাম। বেচারি এত পরীক্ষা দিয়ে, সে বাংলা পরীক্ষা বিশেষ করে দিয়ে হাঁপিয়ে গেছে, জল খাচ্ছে, গলা শুকিয়ে গেছে সম্ভবত। এরপর ফ্ল্যাটে ঢুকলাম, ঢুকে খাওয়া দাওয়া সারলাম। দিয়া খেলো, আমি খেলাম। দিয়ার খেতে খুব সময় লাগে, অনেক সময় ধরে খায়, তাই ওর বাবা বলে বাবা একটু তাড়াতাড়ি খা। আমিও এর মধ্যে খেয়ে নিলাম, আমার খাওয়াটা অনেক আগেই শেষ হয়ে যায়, ওর জন্য একটু ওয়েট করি। মাছটা বেছে দিতে হয় ওকে। আশা করি ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব, আর নতুন ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, তোমরা ভালো থেকো সবাই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা আমাকে পছন্দ করো না বা ভালোবাসো না, তাদেরকে আর কি বলবো, তাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, কিন্তু আগেই বলে দিলাম। কিন্তু যারা ভালোবাসো তাদের প্রতি আমার অবিরাম ভালোবাসা। ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, টাটা, সাবধানে থেকো, ভালো থেকো, বাই।